হযরত লুকমান হাকিম ডাক দিয়া বললেন, হে আল্লাহর বান্দা, তোমার কি হয়েছে তুমি আমাকে বলো। তোমার মনের ভিতরে যদি কোনো কথা থাকে তুমি আমাকে বলতে পারো, আমাকে তুমি বলো। বলে যে না ভাই, না ভাই, আমি ইতমিনান হইতে ছিলাম না, তুমি আমার সাথে রাখাল ছিলে, আজকে তুমি দেখা যায় হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করতেছ। আজকে দেখা যায় তোমার ওয়াজগুলো মানুষ মনোযোগ দিয়ে শ্রবণ করতেছে। আমার মনের ভিতরে একটা সন্দেহ জেগেছে, ভাই তুমি আমার সামনে যে বয়ান করতেছ, তুমি এই সম্মান কিভাবে পেয়েছ? লোকমান হাকিম ডাক দিয়া বলেন, এ ভাই, তুমি যদি আমার মতো হতে চাও তাহলে তুমি আমার কিছু কথা শোনো, তাহলে আল্লাহ তাআলা তোমাকেও আমার মতো মর্তবা বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। বলে ভাই বলো কি সেই মর্তবা, বলো আমাকে। বলে এক নম্বর হলো তুমি তোমার চক্ষুকে হেফাজত করবা। জোরে বলেন কাকে বলেন? চক্ষুকে হেফাজত করো। আল্লাহ পাকের নিষিদ্ধ যতগুলো কাজ আছে এই কাজের দ্বারের কাছে তুমি যাইবা না। 2 নম্বর হলো মিথ্যা কথা ছাড়িয়া দাও। 3 নম্বর হলো অশ্লীল পাপাচার থেকে দূরে থাকো। তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। অনর্থক কথা এবং অনর্থক কাজ থেকে তুমি বিরত থাকো রে বন্ধু আমার। তোমার বাড়িতে যদি কোনো মেহমান আসে তোমার মন খারাপ করিও না। আমরা দেখা যায় মেহমান আসলে আমাদের মন খারাপ হয়ে যায়। লোকমান হাকিম বলেন যে না না না, তোমার মনটাকে তুমি কখনো খারাপ করবা না, তোমার মনকে সব সময় আনন্দ দিবা। আর অসার কথাবার্তা, অনর্থক কথাবার্তা যেগুলো আছে ওই কথাগুলো থেকে তুমি নিজেকে মুক্ত রাখো। আল্লাহর বান্দা, আমি তোমাকে বলে দিতেছি, তুমি যদি ওই সমস্ত অসার কথাবার্তা থেকে, ওই সমস্ত ফায়সা থেকে যদি তুমি নিজেকে হেফাজত করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও আমার মতো বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীম এটা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। অনেক কোরআনুল কারীম বিভিন্ন সূরাগুলো নবীদের নামে রয়েছেন, কিন্তু আমি যে কোরআনুল কারীমের আয়াতটি তেলাওয়াত করেছি এই সূরাটার নাম হচ্ছে সূরায়ে লোকমান। বলেন তো দেখি সূরার নাম কি? লোকমান। এই লোকমান আলাইহিস সালাম তিনি কোনো নবী ছিলেন না। তিনি কি ছিলেন না? নবী ছিলেন না, কিন্তু আল্লাহ পাকের অনেক প্রিয় একটি বান্দা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। উনি ছিলেন কালো, নাকটা ছিল চ্যাপ্টা। নাকটা ছিল কি? চ্যাপ্টা। ঠোঁটগুলো ছিল এমন মোটা মোটা। উনি ছিলেন একজনের গোলাম, একজনের গোলাম ছিলেন উনি। তো হযরত লোকমান আলাইহিস সালাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, উনি যে ব্যক্তির গোলাম ছিলেন তার মালিক বলল যে লোকমান, তুমি এক কাজ করো, একটা বকরি আমার জন্য জবে করো। জবে করার পরে ওই বকরি থেকে সব থেকে উত্তম ভালো 2টা মাংসের টুকরা লাগবে। হয়তো লোকমান বকরিটাকে জবে করলেন। জবে করার পরে উনি ওই বকরির, খেয়াল করেন ভালো করে, জিহ্বা এবং কলিজাকে মালিকের সামনে পেশ করলেন। কাকে? জিহ্বা এবং কি কলিজা। মালিক বললেন এবার এক কাজ করে, সব থেকে নিকৃষ্ট যে মাংসটা আছে ওই মাংসটা নাও। এবার উনি ওই জিহ্বাই এবং কলিজাই নিয়ে আসছেন। মালিক বলতে চাই সর্বনাশ, প্রথমবার বললাম এটাই আল্লাহ, তারপর আবার বললাম এটাই আল্লাহ, ব্যাপারটা কি? লোকমান হাকিম উনি ডাক দিয়া বলেন, মালিক আমার, প্রভু আমার, আপনি যে বলেছেন
সব থেকে উত্তম মাংসের টুকরা আনতাম, মানুষের দেহের ভিতরে যদি ভালো হয় তাহলে এই দুইটাই সব থেকে ভালো হয়। জিহ্বাটা যদি ভালো কাজে ব্যবহার করা যায়, কলিজাটাও এরকম ভালো কাজে ব্যবহার করা যায়, দিলটাও যদি ভালো কাজে ব্যবহার করা যায়। সুতরাং আবার যদি খারাপ হয়ে যায় তাহলে এই জিহ্বা থেকে আর কলিজা থেকে খারাপ কোনো কিছু হতে পারে না। সুতরাং আমি আপনার সামনে কলিজাও আনলাম এবং জিহ্বাও আনছি। যারা বলেন সুবহানাল্লাহ। এই কলিজা, এই জবান যদি ভালো কাজে ব্যবহার করতেছে এখন, আবার যদি খারাপ কাজে ব্যবহার করি, সব থেকে নিকৃষ্ট হবে না? কি বলেন? সব থেকে নিকৃষ্ট হবে না? সব থেকে নিকৃষ্ট হবে। তো এই লুকমান হাকিম উনি ওনার সন্তানদেরকে কিছু নসিহত করেছেন। তো যেই নসিহতরা আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে গেছে, যার কারণে আল্লাহ কুরআনুল কারীম নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। একদিন লুকমান হাজারো হাজারো মানুষের সামনে দাঁড়ায়া বক্তৃতা করতেছেন। সাথেই ছিল ওনার একটা সহকর্মী। তো সে দেখে লুকমানের সামনে এত লোকদের সে বয়ান করতেছে। বয়ানের শেষে বললেন, আপনি কি হাসসাস গোত্রের গোলাম ছিলেন না? বলে, হ্যাঁ, আমি তো হাসসাস গোত্রের গোলাম ছিলেন। আপনি কি বকরি চড়াইতেন না? বলে, হ্যাঁ, আমি তো বকরি চড়াইতাম। বলে, আপনি কি কালো নিগ্রু না? বলে, এটা তো দেখাই যাইতেছে আমি যে কালো নিগ্রুল, আমার নাকটা যে চ্যাপটা, এটা তো দেখাই যাইতেছে। আল্লাহর বান্দা হযরত লুকমান হাকিম ডাক দিয়া বললেন, হে আল্লাহর বান্দা, তোমার কি হয়েছে? তুমি আমাকে বলো। তোমার মনের ভিতরে যদি কোনো কথা থাকে তুমি আমাকে বলতে পারো, আমাকে তুমি বলো। বলে যে, না ভাই, না ভাই, আমি ইতমিনান হইতে ছিলাম না। তুমি আমার সাথে রাখাল ছিলে, আজকে তুমি দেখা যায় হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করতেছ। আজকে দেখা যায় তোমার ওয়াজগুলো মানুষ মনোযোগ দিয়ে শ্রবণ করতেছে। আমার মনের ভিতরে একটা সন্দেহ জেগেছে, ভাই তুমি আমার সামনে যে বয়ান করতেছ, তুমি এই সম্মান কিভাবে পেয়েছ? লুকমান হাকিম ডাক দিয়া বলেন, এ ভাই, তুমি যদি আমার মতো হতে চাও তাহলে তুমি আমার কিছু কথা শোনো, তাহলে আল্লাহ তাআলা তোমাকেও আমার মতো মর্তবা বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। বলে, ভাই বলো কি সেই মর্তবা, বলো আমাকে। বলে, এক নম্বর হলো তুমি তোমার চক্ষুকে হেফাজত করবা। জোরে বলেন, কাকে বলেন? চক্ষুকে হেফাজত করো। আল্লাহ পাকের নিষিদ্ধ যতগুলো কাজ আছে এই কাজের দ্বারের কাছে তুমি যাইবা না। 2 নম্বর হলো মিথ্যা কথা ছাড়িয়া দাও। 3 নম্বর হলো অশ্লীল পাপাচার থেকে দূরে থাকো। তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। অনর্থক কথা এবং অনর্থক কাজ থেকে তুমি বিরত থাকো। বন্ধু আমার, তোমার বাড়িতে যদি কোনো মেহমান আসে তোমার মন খারাপ করিও না। আমরা দেখা যায় মেহমান আসলে আমাদের মন খারাপ হয়ে যায়। লুকমান হাকিম বলেন যে না না না, তোমার মনটাকে তুমি কখনো খারাপ করবা না। তোমার মনকে সব সময় আনন্দ দিবা। আর অসার কথাবার্তা, অনর্থক কথাবার্তা যেগুলো আছে ওই কথাগুলো থেকে তুমি নিজেকে মুক্ত রাখো। আল্লাহর বান্দা, আমি তোমাকে বলে দিতেছি, তুমি যদি ওই সমস্ত অসার কথাবার্তা থেকে, ওই সমস্ত ফায়সা থেকে যদি তুমি নিজেকে হেফাজত করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও আমার মতো বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা
ওনার কথাগুলো এমন ভাবে কোরআনুল কারীমের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা এমন ভাবে ওনার কথাগুলো আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন উনি যে ওনার সন্তানকে নসিহত করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার বলেন। হযরত লুকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে প্রথম ওয়াজ করেন, প্রথম নসিহত করেন, হে আমার সন্তান, আমি তোমাদেরকে এক নম্বর যে নসিহত করতেছি, এক নম্বর নসিহত হলো তোমরা আমার রবের সাথে, তোমরা আমার প্রভুর সাথে কখনো শিরিক করবা না। কার সাথে শিরিক করা যাবে না? আর জন্য কার সাথে? আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না। শিরিককে আল্লাহ কখনো মাফ করবেন না। আল্লাহ হাবিব বলেন যে তোমাকে যদি কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, আও হররিকটা যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরেও তুমি কখনো আল্লাহর সাথে তুমি শিরিক করবা না। আল্লাহর সাথে শিরিক করা যাবে? আজকে আমরা অনেকেই বুঝি না। যেমন মনে করেন আমাদের এলাকাতে অনেক সময় হিন্দুরা বসবাস করে, ভাড়া থাকে, আছে না নাই? আছে না নাই? আমি বললাম ভাড়া তো আমি খাচ্ছি, সমস্যা নাই, কিন্তু আপনার ঘরে একজন হিন্দু বসবাস করে, সে মূর্তি পূজা করতেছে, শিরিক করতেছে, আপনার ঘরটাকে সে অপবিত্র বানাচ্ছে। আপনি ওই 2 টাকার ভাড়ার জন্য আপনি তাকে ভাড়া দিয়েছেন, কিন্তু আপনার বাড়িতে সে অপবিত্র করতেছে। আপনার কি কোনো খবর আছে? জোরে বলেন, কোনো খবর আছে? কোনো খবর নাই। আমরা তো এগুলো করতেছি। হযরত লুকমান হাকিম উনি জানেন যে শিরিকটা এটা এমন একটা জিনিস যেটা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। আমি আমার ছেলেকে বাড়ি বানায় দেই, আমি আমার ছেলেকে গাড়ি বানায় দেই, আমি মারা যাওয়ার পরে আমার ছেলের জন্য আমি বিল্ডিং বানায় দেই, আছে না নাই? বাবারে, আমার ছেলেকে আমি কয়দিন নসিহত করেছি, আমার ছেলেকে আমি নসিহত করতে জানি না, আমার ছেলেকে আমি নসিহত কখনো করি না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা বিশ্বের মানুষদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, এই বিশ্বের মানুষেরা, আমার প্রিয় বান্দা লুকমান যেমনি ভাবে তার ছেলেকে নসিহত করেছে, ঠিক এমনি ভাবে তুমিও তোমার সন্তানদেরকে নসিহত করো। বলেন সুবহানাল্লাহ।